गुड मर्निंग एंड वेलकम बैक टू मिष्टी माइल्स। आजकेर भिडियोटा एकटी विशेष ट्रिपेर प्रथम खंड। एकटा सेई जायगा जेखाने छोटोबेलाय आमादेर जियोग्राफी बुक्से पढ़ा कैनाडियन रकिज और सबुज नील बैफ न्याशनल पार्कके रियल लाइफे देखार एक सत्यि शुरूर गल्प, जेखाने प्रतिटी पाहाड़ी शिखर मने करिये देबे যে পৃথিবীর সবচেয়ে সুন্দর ক্যানভাসটা প্রকৃতির হাতেই তৈরি, আর যেখানে লেক লুইসের টার্কোয়েজ জল মনগুলোকে নিয়ে যায় অন্য রকম এক শান্তির জগতে। সো চলুন চলে যাই সেই অবিশ্রুত জায়গায়, ক্যামেরা আর লেন্স দিয়ে দেখি ব্যাফ ন্যাশনাল পার্ক, অ্যালবার্টা। এখন বাজে ভোর 4টে। আমরা বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের দিকে। আমরা প্রথমে যাব ক্যালগেরি এয়ারপোর্ট, সেখান থেকে আমরা যাব ব্যাফ। ফ্লাইটে আমাদের সময় লাগবে 4 আওয়ার্স মতো টু রিচ ক্যালগেরি। তো তারপর আমরা ক্যালগেরি থেকে জার্নি স্টার্ট করব ব্যাফের। এখন দেখতে পাচ্ছেন পৌঁছে গেছি এয়ারপোর্ট। তো চলুন দেখা হচ্ছে ক্যালগেরিতে। চলে এসেছি আমরা ক্যালগেরি এয়ারপোর্টে। এবার আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি পার্কিংয়ের দিকে। তো আমরা আগে থেকেই এখানে একটা রেন্টাল কার বুক করে রেখেছিলাম আমাদের এই 5 দিনের ট্রিপের জন্যে। তো সেটাই আমরা পিক করতে যাচ্ছি এই এয়ারপোর্টের পার্কিং লট থেকে। ক্যালগেরি এয়ারপোর্ট থেকে বেরোতেই প্রথমে আমরা পেলাম বো রিভার। এই বো রিভারটা আমরা ব্যাফেও দেখতে পাবো। বো রিভার, বো ফলস, বো লেক আমরা এই সবই দেখতে পাবো ব্যাফ ন্যাশনাল পার্কে। তো এই জার্নিটা ক্যালগেরি থেকে ব্যাফ যাওয়ার যে রাস্তাটা, সেটা হচ্ছে রকি মাউন্টেনের মাঝ দিয়ে একটা পুরো সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সের মতো। ডিস্টেন্সটা রাফলি ওই 130 কিলোমিটার মতো, আর সময় লাগবে মোটামুটি 1.5 আওয়ার্স। ক্যালগেরি থেকে ব্যাফ যাওয়ার জন্যে দুটি মেইন হাইওয়ে রুট আছে, যেটা হলো ট্রান্স ক্যানাডা হাইওয়ে, আর যেটা হাইওয়ে 1, আর একটা হচ্ছে বো ভ্যালি ট্রেল বা হাইওয়ে 1A। তো এই ট্রান্স ক্যানাডা হাইওয়ে ধরে যদি আপনারা যান, এটাতে সময় একটু কম লাগে, মানে 1.5 আওয়ার্স মতো লাগে। বা আপনারা যদি হাইওয়ে 1A ধরে যান, সেটাতে সময় লাগবে 2 ঘন্টা বা তারও বেশি টাইম লাগবে। হাইওয়ে 1A ধরে গেলে এখান থেকে কিছু লুকআউট পয়েন্ট পাবেন, যেমনি গ্লেনবো র্যাঞ্চ প্রভিন্সিয়াল পার্ক, তারপর পাবেন ঘোস্ট লেক, তারপর মর্লি ভিউ পয়েন্ট, তারপর আরও অনেকগুলো লেক পাবেন আপনারা, গ্যাপ লেক, তারপরে ক্যানমোর পাবেন, তারপরে ব্যাফ। আর যদি আপনারা ট্রান্স ক্যানাডা হাইওয়ে ধরে যান, তাহলে ফার্স্টে আপনারা পাচ্ছেন স্কট লেক হাই হিল ভিউ পয়েন্ট, যেটা ক্যালগেরি থেকে 45 কিলোমিটার ডিস্টেন্সে আছে। তারপর পাবেন মর্লি ভিউ পয়েন্ট, এটা 65 কিলোমিটার মতন ডিস্টেন্স ক্যালগেরি থেকে। তারপর লেক ডেস অ্যাকোয়ার ভিউ পয়েন্ট, যেটা ক্যালগেরি থেকে 95 কিলোমিটার দূরে, ব্যাফের জাস্ট একটু আগেই। তাহলে আসুন দেখে নিই এই ভিউ পয়েন্টগুলি এক ঝলকে। এখন আমরা ক্যালগেরি এয়ারপোর্ট থেকে বেশ অনেকটা দূর চলে এসেছি। আমরা এখন মাউন্টেন রেঞ্জের ভেতরেই চলে এসেছি। এখানে ব্যাফ পৌঁছানোর আগে বেশ কয়েকটি টাউন পড়বে। তো এখানের মধ্যে সব থেকে যেটা নিয়ারেস্ট টু ব্যাফ টাউনটা আছে, সেটা হচ্ছে ক্যানমোর। আর এই ক্যানমোর থেকে ব্যাফের ডিস্টেন্স হলো এই 20 মিনিটস মতো। তো আমরা এখানে আমাদের স্টেটা নিয়েছিলাম এই 5 দিনের জন্য। আমরা এখানে একটা হোটেল বুকিং করেছিলাম।
ক্যানমোর খুবই জনপ্রিয় জায়গা এখানে, যেহেতু ক্যানমোরটা ব্যাফের একদম সামনে পড়ে। আর এখান থেকে ব্যাফের ওই ডিস্টেন্সটা যেটা বললাম 25 কিলোমিটার্স, আর ওই 15 to 20 মিনিটস মতন লাগে পৌঁছতে। তো এখানে মোস্টলি সবাই প্রেফার করে ক্যানমোর থাকতে। এই ব্যাফ ন্যাশনাল পার্কে ভিজিট করার জন্যে কোন লিঙ্ক থ্রুতে আমি কার বুক করেছিলাম, বা আর কোন কোন লিঙ্ক আছে যেটা থ্রুতে কার বুক করা যায় বা হোটেল বুক করা যায়, বা কোন জায়গা ভালো হবে থাকার জন্যে, সেই সমস্ত ডিসকাশন আমি করব একটা অন্য ব্লগে। তো এরপর আমরা হোটেলে চেক ইন করেই বেরিয়ে পড়লাম ব্যাফ ন্যাশনাল পার্কের দিকে। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম ক্যানমোর থেকে ব্যাফ ন্যাশনাল পার্কের দিকে। তো এই ব্যাফ ডাউনটাউন, ব্যাফ গন্ডোলা বা লেক লুইস, লেক মোরেন, আপনি যেখানেই যাবেন এই সবটাই পড়ে ব্যাফ ন্যাশনাল পার্কের মধ্যে। তো ফার্স্টেই আমরা ব্যাফ ন্যাশনাল পার্কের টিকিটটা কেটে নেব 5 দিনের জন্যে। তারপর আমরা আমাদের জার্নি শুরু করছি ব্যাফ ডাউনটাউন দিয়ে। এরপর ব্যাফ ডাউনটাউন ঘুরে আমরা যাব ব্যাফ গন্ডোলা, যেটা কিনা আমাদের নিয়ে যাবে সালফার মাউন্টেনের একদম সর্বোচ্চ শিখায়। তো আসুন দেখি সেখান থেকে ব্যাফ ন্যাশনাল পার্ক এবং ক্যানাডিয়ান রকিজকে কেমন দেখতে লাগে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওটা আবার এখান থেকেই স্টার্ট করব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মিষ্টি মাইলস ইন দ্য ম্যাপল ওয়ার্ল্ড। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।